সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। চলো আজ তোমাদের নিয়ে যাব প্রেজেন্ট থেকে একদম ফিউচারে। ভাবছো নিশ্চয়ই কোথায়? আজ আমরা যাব ইন্ডিয়ার ফার্স্ট সোলার ডোমে, যেটি রয়েছে আমাদেরই শহর কলকাতাতে। এখানে তোমরা কিভাবে আসবে, এখানে টিকিট প্রাইস, টাইমিং, ভিতরে কি কি দেখতে পাবে, সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে সবাই ভালোভাবে দেখবে, অ্যান্ড ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। চলো এবার তোমাদের বলি তোমরা এখানে আসবে কিভাবে। আমরা সকাল সকাল বেরিয়ে মায়ের দর্শন করে নিয়েছি, আর মায়ের দর্শন করে এয়ারপোর্ট ক্রস করে পৌঁছে গেছি নিউ টাউনে। সোলার ডোমটি রয়েছে আমাদের শহর কলকাতার নিউ টাউনের মধ্যে, যে ইকো পার্ক রয়েছে ইকো পার্কের ভিতরে। ইকো পার্কে আসার রাস্তা মোটামুটি সবাই জানো, এটি ইকো পার্কের ভিতরেই রয়েছে। ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। ইকো পার্কের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। 30 টাকা টিকিট কেটে আমরা ইকো পার্কের ভিতরে ঢুকবো, আর ভিতরে গিয়ে আমাদের সোলার ডোমের জন্য আলাদাভাবে টিকিট নিতে হবে। ভিতরে ঢুকেই আমাদের দেখা হয় কোভিড ভাইরাসের সাথে, যে আমাদের লাইফে অনেক কিছু শিখিয়েছে। ভিতরের ইনস্ট্রাকশন ম্যাপ দেখে আমরা বুঝতে পারি যে 3 নম্বর বা 6 নম্বর গেট থেকে সোলার ডোমটি আরও কাছে পড়বে, 4 নম্বর গেট থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো দূরে। সবুজে মোড়া এই রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগে। প্রায় 15 মিনিটস হাঁটার পরে ইকো পার্কের মধ্যে যে একটা গ্রাম বাংলা আছে, তার একদম পাশেই রয়েছে আমাদের আজকের ডেস্টিনেশন সোলার ডোম। ভীষণ ভীষণ সুন্দর লাগছে এটাকে সামনের থেকে দেখতে। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো। এটা প্রায় তোমার 10 তলা বাড়ির সমান হাইট আছে, আর সামনের থেকে খুবই সুন্দর লাগছে। তোমরা একদিন টাইম করে অবশ্যই এটা ভিজিট করে যাবে। হিডকো এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড দুজনের যৌথ উদ্যোগে প্রায় 3 একর এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এই সোলার ডোমটি। এটির ডায়ামিটার রয়েছে 147 ফিট আর হাইট রয়েছে 89 ফিট। প্রায় 2000টি সোলার প্যানেল বসানো আছে, যেখান থেকে প্রতিদিনে 180 কিলোওয়াট ইলেকট্রিসিটি প্রডিউসড হয়, যা এই মিউজিয়ামে ইউজ করা হয়। আর রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। চলো এবার তাহলে ভিতরের দিকে যাই, আর তোমাদের একটু টিকিট প্রাইসটা বলে দিই। এখানে 3 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের টিকিট প্রাইস হচ্ছে 200 টাকা। আর যদি তুমি ইনস্ট্রাক্টর হিসাবে রোবটকে নিতে চাও তাহলে মাথা পিছু 100 টাকা করে এক্সট্রা পড়বে। আর ইকো পার্ক সোমবার বাদে সপ্তাহে সব দিন খোলা থাকে, তাই সোলার ডোমটিও সোমবার বাদে সব দিনই খোলা থাকে। এটি অফিসিয়ালি 12ই মার্চ উদ্বোধন হলেও জনসাধারণের জন্য এটি 5 নভেম্বর থেকেই খোলা হয়েছে। যে ভিতরে আমরা টিকিট নিয়ে নিয়েছি, আর সাথে আমাদের এরকম ব্যান দিয়েছে হাতে পড়ার জন্য। ভিতরে ঢুকেই সামনে ডান দিকেই দেখতে পাবে নিশান কোম্পানির বানানো একটি ইলেকট্রিক কার রাখা রয়েছে, আর ঠিক তার অপোজিট ওয়ালেই সম্পূর্ণ সোলার ডোমে কোন ফ্লোরে কী কী আছে তার একটি লিস্ট সুন্দরভাবে দেওয়া আছে। এই যে এখানে নিকোলা টেসলা, দ্য ফাদার অফ এনার্জি, ওনার একটা সিলিকন স্ট্যাচু বানানো রয়েছে, আর তারই ভিতরে ওয়ালে ডিসপ্লে করা আছে হিস্ট্রি অফ এনার্জি। 2000 BC থেকে এখন প্রেজেন্ট অবধি এনার্জি কোন কোন ফরমেশনের মধ্যে দিয়ে গেছে তার একটা টোটাল ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এই যে দেখছো সামনে একটা সূর্যের রেপ্লিকা বানানো রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর জিনিসটা। আমরা এসে গেছি ওই ফ্লোরেরই একটু ভিতরের দিকে। এই রুমটার নাম দেওয়া হয়েছে দ্য ক্রাইসিস, আর এর মধ্যে এই সোলার ডোমেরই একটা 3D মডেল বানানো রয়েছে, আর এর ওয়ালে এই সোলার ডোমের ব্যাপারে সমস্ত ইনফরমেশন লেখা আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে একটু পড়ে নিতে পারো। আর এই যে দুটো ডিসপ্লে দেখছো, এই দুটো ডিসপ্লেতে ক্লাইমেট চেঞ্জেসের জন্য আমাদের রিসেন্ট যে ডিজাস্টার হয়েছে তার ব্যাপারে ছোট ছোট ভিডিও দেওয়া আছে। যেরকম তোমার দুবাইয়ের যে বন্যা হয়েছিল, ইন্ডিয়ার যে হিট ওয়েভ হয়েছিল, এরকম কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে ছোট ছোট ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলোকেও দেখতে পারো। ইউ শেপের এই ভিডিও চ্যানেলে ডিসপ্লে হচ্ছে এয়ার পলিউশনের ব্যাপারে,
এয়ার পলিউশন কিভাবে হচ্ছে, এয়ার পলিউশন আমাদের পরিবেশকে কিভাবে এফেক্ট করছে। আর লাস্ট 21 সেঞ্চুরিতে এয়ার পলিউশনের বড় বড় কিছু ঘটনাও এই ওয়ালে লেখা আছে। এয়ার পলিউশনের ফলে প্রত্যেক ইয়ারে কত টন বরফ গলে জল হচ্ছে, সেই কারণে জলের লেভেল, সারফেস লেয়ার কতটা উপরে উঠে যাচ্ছে, এই সমস্ত ব্যাপারে এখানে খুব সুন্দরভাবে ইনফরমেশন দেওয়া আছে। এরকম এখানে বলছে কি যে জলের লেয়ার বেড়ে যাওয়ার জন্য এই 6টা সিটি সবের প্রথম জলের মধ্যে নিমজ্জিত হবে। তার মধ্যে আমাদের কলকাতা আর মুম্বাই দুটো সিটিই রয়েছে। এই যে আমরা এসে গেছি সেকেন্ড ডিসপ্লেতে, আর এই ডিসপ্লেতে দেখানো হচ্ছে যে জলের সারফেস লেয়ার বেড়ে যাওয়ার কারণে আমাদের ক্লাইমেট কিভাবে এফেক্টেড হচ্ছে। যেরকম তোমার সামুদ্রিক প্রাণীদের কি প্রবলেম হচ্ছে, কোথায় কোথাও বন্যা সৃষ্টি হচ্ছে, এগুলো এই ভিডিওটাতে দেখানো হচ্ছে। ভিডিও ক্রস করে সামনের দিকে আসলে দেখতে পাবে যে 2100 সালের মধ্যে ভারতবর্ষের কোন কোন জায়গা জলের নিচে যাওয়ার একটা চান্স আছে সেটা ডিসপ্লে করা রয়েছে। তার মধ্যে আমাদের কলকাতাও রয়েছে। আর এটি হচ্ছে পৃথিবীর কোন কোন জায়গা কিভাবে এফেক্টেড হবে। এটি হচ্ছে থার্ড ডিসপ্লে, আর এটিতে দেখানো হয়েছে দাবানলের ব্যাপারে। দাবানলের ফলে পরিবেশে কি এফেক্ট হয়, বন্য প্রাণীরাদের কি প্রবলেম হয়, সেগুলি সব এই ভিডিওটাতে দেখানো হচ্ছে। আর এটা ক্রস করে সামনে আসলেই তোমরা ওয়ালে দেখতে পাবে 21 সেঞ্চুরিতে লাস্ট যে 6টা বড় দাবানল হয়েছে সেটার ব্যাপারে কিছু দেওয়া আছে। 30 lakhs তোমার বন্য জীবজন্তু এই দাবানলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ব্যাপারেও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই যে ওয়ালটা দেখছো, এখানে অয়েল ডিজাস্টারের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে, যে অয়েল ডিজাস্টারের ফলে সামুদ্রিক প্রাণীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর লাস্ট 21 সেঞ্চুরিতে যে বড় বড় অয়েল ডিজাস্টার হয়েছে, কোথায় হয়েছে, তার ফলে কি এফেক্ট এসছে আমাদের ক্লাইমেটে, সেই ব্যাপারে ইনফরমেশন টোটাল দেওয়া আছে। আর তার ঠিক অপোজিটের ভিডিওতেই এটা ভিজুয়ালাইজড হচ্ছে যে অয়েল ডিজাস্টারটা অ্যাকচুয়ালি কী। এই ভিডিওতে দেখানো হয়েছে এক্সট্রিম ওয়েদার ইভেন্টসের ব্যাপারে, মানে এক্সট্রিম ওয়েদার চেঞ্জেসের কারণে আমাদের এনভায়রনমেন্ট কীভাবে এফেক্টেড হচ্ছে। কোথাও তোমার বন্যার সৃষ্টি হচ্ছে, কোথাও খরা হচ্ছে, পাহাড়ি অঞ্চলে ধস নামছে, এই ব্যাপারগুলো এখানে ভিজুয়ালাইজড হয়েছে। আর সাথে ওয়ালে এর ব্যাপারে একটা টোটাল ইনফরমেশন দেওয়া আছে। 21 সেঞ্চুরিতে যে এক্সট্রিম ওয়েদার চেঞ্জেসের কারণে বড় বড় যে ঘটনা ঘটেছে, যেরকম ধরো কোথাও তোমার খরা হয়েছে, কোথাও বন্যা হয়েছে, সেই ব্যাপারে এখানে টোটাল ইনফরমেশন দেওয়া আছে। এর ঠিক পরের ওয়ালেই বলা রয়েছে এক্সট্রিম ওয়েদার চেঞ্জেসের ফলে হিউম্যান লাইফে কী এফেক্ট পড়ছে। এই ভিডিওতে ইকোনমি ইম্প্যাক্ট ভিজুয়ালাইজড হয়েছে, মানে গ্রাম্য পরিবেশ, সুন্দর প্রকৃতি, সেটার থেকে আমরা কিভাবে কর্পোরেট টাউন বানাচ্ছি, টাউনের চারপাশে বস্তি তৈরি হয়েছে আমাদের ইকোনমিটাকে ইনক্রিজ করার জন্য, সেটা এই ভিডিওতে ভিজুয়ালাইজড করা হয়েছে। আর এর কারণে আমাদের পরিবেশে কি এফেক্ট পড়ছে সেটাও এখানে দেখানো হয়েছে। এই ওয়ালে গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া আছে। 1860 থেকে 2010 অবধি টেম্পারেচার কীভাবে বৃদ্ধি পেয়েছে আর তার কারণে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটা এই ওয়ালে বলা আছে। এই যে দেখছো এখানে লেখা আছে পৃথিবীর অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। একদমই তাই, আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে যাতে আমরা পলিউশন কমাতে পারি, এই গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটাকে একটু কম করতে পারি। এরপর দেখানো হয়েছে লাস্ট 200 বছরে প্রায় 700-র কাছাকাছি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে এই ক্লাইমেট চেঞ্জেস, ওয়েদার চেঞ্জেস এইসবের কারণে।
তাদের বেশ কিছু মডেল এখানে বানানো আছে। ডান দিকে তোমরা যে ব্লু কালারের ওয়াল মতো দেখছো, এটা কিন্তু ওই সোলার প্যানেলগুলোই। এই গ্লোবের আলাদা এক্সট্রা কোনো ওয়াল নেই, গ্লোবের ওপরে সোলার প্যানেলগুলো ওয়ালের আকারেই বসানো আছে। আমরা এসে গেছি পরের ফ্লোরে। এই ফ্লোরে ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স সিভি রামন, ওনার একটা সিলিকন স্ট্যাচু বানানো রয়েছে। চলো গিয়ে দেখি ফ্লোরে কী কী আছে। এখানে রিনিউয়েবিলিটি সম্পর্কে বলা হয়েছে। এই ফ্লোরে রিনিউয়েবিলিটি সম্পর্কে অনেক ডিসপ্লে করা রয়েছে এবং বিভিন্ন সায়েন্টিস্টের রিসার্চ, তাদের রিসার্চের যে রেজাল্ট, সেগুলো ছোট ছোট প্রজেক্টের আকারে দেখানো হচ্ছে। একটু ভিতরে গেলে এই ফ্লোরে একটা থিয়েটার আছে, যেখানে অ্যাপ্রক্সিমেট 20 জনের মতো সিটিং ক্যাপাসিটি রয়েছে। তার মধ্যে রিনিউয়েবল এনার্জি সম্পর্কে বেশ কিছু প্রজেক্ট দেখানো হচ্ছে। তোমরা অবশ্যই টাইম নিয়ে ওগুলো একটু দেখো। এসে গেছি থিয়েটারের বাইরে। থিয়েটারের ঠিক বাইরের ওয়ালেই কার্বন ফুটপ্রিন্ট, ওয়াটার ফুটপ্রিন্টের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, তোমরা এগুলোও একটু দেখে নিও। আমরা এসে গেছি পরের ফ্লোরে। এই ফ্লোরে দ্য মাইকেল ফ্যারাডে, ফাদার অফ ইলেকট্রিসিটি, ওনার একটা সিলিকন স্ট্যাচু বানানো রয়েছে। সাথে ফ্লোরে টোটাল তোমার রিনিউয়েবল এনার্জির বিভিন্ন সোর্সের ছোট ছোট প্রজেক্ট করা আছে। যেমন এটা দেখছো একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, মানে তোমার জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ড্যামের জলকে কিভাবে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে তার টোটাল একটা মডেল এখানে ডিসপ্লে করা আছে। এটা রয়েছে তোমার উইন্ড ফার্মিং, মানে বায়ু বিদ্যুৎ। প্রতিনিয়ত বয়ে চলা বায়ুকে আমরা কাজে লাগিয়ে কিভাবে সেটার থেকে বায়ু বিদ্যুৎ তৈরি করছি আর সেটা একটা মডার্ন সিটিতে সাপ্লাই করা হচ্ছে, সেটারও একটা মডেল রয়েছে। এই জায়গাটাতে দেখানো হয়েছে মরুভূমির মধ্যে বায়ু কিভাবে কাজে লাগানো যায় বা কিভাবে বায়ু বিদ্যুৎ সেখানে তৈরি করা হচ্ছে। এই যে এটা ওয়ার্ল্ডের একটা রেপ্লিকা বানানো আছে, আর এখানে বায়ু কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনের দিকে প্রবাহিত হচ্ছে সেটা দেখানো হয়েছে। আমরা এসে গেছি পরের ফ্লোরে। এই ফ্লোরে দা সত্যেন্দ্রনাথ বোসের একটা সিলিকন স্ট্যাচু বানানো রয়েছে। ফ্লোরটি হচ্ছে জিও থার্মাল গ্যালারি। এখানে আমরা যে ভূগর্ভস্থ এনার্জিকে কিভাবে ইউজেবল এনার্জিতে কনভার্ট করছি সেই ব্যাপারে কিছু প্রজেক্টের ডেমো বানানো আছে। আর এই ফ্লোরের ওয়ালে ডিসপ্লে করা আছে যে জিও থার্মাল যে এনার্জি সেটা কীভাবে আমরা ইউজ করতে পারি, তার বেশ কিছু প্রজেক্টের ডিটেলসও এখানে লেখা আছে। এসে গেছি আমরা পরের ফ্লোরে। এই ফ্লোরে ইলেকট্রোম্যাগনেটিজমের ব্যাপারে ডিসকাস করা আছে। আর এখানে একটা সূর্যের রেপ্লিকাও বানানো আছে, সেখানে সূর্যের পাওয়ার, সূর্য থেকে প্রডিউসড হওয়া এনার্জি, এসবের ব্যাপারে একটা ভিজুয়াল আছে। সাথে সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে, সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে এনার্জি তৈরি করি, তার একটা সম্পূর্ণ ডেসক্রিপশন এই ফ্লোরের ওয়ালে লেখা আছে। এই ফ্লোরে রয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন। এই ফ্লোরেও বেশ কিছু ডিসপ্লে রয়েছে। এই যে সামনে ডিসপ্লেটা দেখছো, এখানে কিছু কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট, ওয়াটার ফুটপ্রিন্টের কাউন্ট করা যায়। ফাইনালি আমরা এসে গেছি টেকনোলজির দিকে। আশা করি এনাকে সবাই চেনো, উনি হচ্ছেন অ্যাপেলের সিইও। এই ফ্লোরের নাম দেওয়া হয়েছে সিটি অ্যান্ড বিয়ন্ড।
এই ডিসপ্লেতে একটা ফিউচার সিটি টেকনোলজির মাধ্যমে কিভাবে তৈরি হবে তার একটা ভিজুয়ালাইজেশন আছে। তোমরা চাইলে এটা একটু দেখতে পারো, বেশ ভালো লাগবে দেখলে। এই ফ্লোরেও বেশ কিছু ছোট ছোট ডিসপ্লে আছে, যেখানে ফিউচার সিটি কেমন হবে, কি কি টেকনোলজি ইউজ হবে, কোন কোন ক্ষেত্রে আমরা কি কি টেকনোলজি ইউজ করব, যেমন ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোনো শপ থাকলে তার মধ্যে আমরা কি ফিউচারে কি টেকনোলজি ইউজ করব সে ব্যাপারে ছোট ছোট প্রজেক্ট করা আছে, সাথে এআই এর ইউজের ব্যাপারে লেখা আছে। এই যে পাশে দেখছো এটা গ্রিন এনার্জি কিভাবে প্রডিউসড হবে তার ব্যাপারেও বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। আর ভিতরের দিকে গেলে এই ফ্লোরেও একটা থিয়েটার আছে, যেখানে টেকনোলজি ইউজ করে আমরা কি কি ডেভেলপমেন্ট করছি, যেমন কিভাবে রোবট তৈরি করছি, কিভাবে ড্রোন তৈরি করছি, এগুলো সব ভিজুয়ালাইজ করা আছে। যাতে ফিউচারে কলকাতা সিটি কেমন হবে সেটাও এই থিয়েটার হলেই দেখানো হচ্ছে। তোমরা প্লিজ একটু ধৈর্য নিয়ে কলকাতা ফিউচারে কেমন হচ্ছে, আমাদের ফিউচার কি সেটা অবশ্যই দেখবে। ফিউচারকে সামনে থেকে দেখতে সবার ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই যে দেখো ভিক্টোরিয়া দেখানো হচ্ছে। ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি টপ ফ্লোরে। এই ফ্লোরে রয়েছেন ইলন মাস্ক, দ্য ফাউন্ডার অফ টেসলা মোটরস অ্যান্ড দ্য স্পেসএক্স। আর ফ্লোরে বলা হয়েছে ফিউচার আমাদের কি কি হতে চলেছে। এই যে দেখছো এই ইউসেপের ডিসপ্লেতে ফিউচার সিটি কেমন হবে সেটা দেখানো হয়েছে। এটা দেখছো ফিউচারের কার। এখানে একটা শপও আছে, এই শপের প্রত্যেকটা জিনিসই সোলার এনার্জিতে চলে, আর প্রত্যেকটা প্রোডাক্টের নিচের দাম লেখা আছে, তোমরা চাইলে ওখান থেকে কিছু পারচেস করতে পারো। এই যে দেখো এই রোবটটা কিভাবে আমাদের ওয়েলকাম করছে। এগুলোই আমাদের ফিউচার আসতে চলেছে। এই সিটিতে পুরো ফিউচারে কি কি হবে সেটাই দেখানো হয়েছে। এই ফ্লোরেই ক্যাফেটেরিয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিছু খাবার খেতে পারো। খাবারের দাম রিজনেবলই আছে, আর সাথে খাবারের কোয়ালিটিও ঠিকঠাক। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর একটা জিনিস যেটা আমি নিচে এসে জানতে পারলাম, এই যে রাউন্ড শেপের ডিসপ্লেটা দেখছো, এখানে তুমি যা কমেন্ট করবে সেটা ডিসপ্লে করবে। তো অবশ্যই যাওয়ার সময় কিছু একটা কমেন্ট করে যেও। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা, 200 টাকা দিয়ে ঘোরার জন্য একদম পারফেক্ট। আর তুমি যদি স্টুডেন্ট হও তোমার আরও ভালো লাগবে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো খুবই ভালো লাগবে। আমরা বেরিয়ে গেছি, এটা সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। বাইরের থেকেও সোলার ডোমটা কি দেখতে অপূর্ব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সকলকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।